হাদিসে এসেছে প্রতিদিন তারা প্রাচীর ঘোরে, কিন্তু রাত হলে আল্লাহর ইচ্ছায় তা আবার আগের মতো হয়ে যায়। কিয়ামতের সময় ঘনিয়ে এলে সেই দেয়াল ভেঙে যাবে। তখনই ইয়াজুজ মাজুজ পৃথিবীতে ছড়িয়ে পড়বে অগণিত সৈন্যবাহিনীর মতো। তাদের সংখ্যা এতই বেশি হবে যে একটি বিশাল নদী বা সমুদ্রের পানি পর্যন্ত তারা পান করে শুকিয়ে ফেলবে। পৃথিবীর মানুষ তাদের ভয়ে আতঙ্কিত হবে, আকাশ জমিন কেঁপে উঠবে। কিন্তু শেষ পর্যন্ত আল্লাহই তাদের ধ্বংস করবেন এক বিশেষ রোগের মাধ্যমে, যা মুহূর্তে তাদের নিশ্চিহ্ন করে দেবে। তবে ইতিহাসবিদ ও গবেষকরা এ নিয়ে ভিন্ন মত পোষণ করেন। অনেকে মনে করেন ইয়াজুজ মাজুজ আসলে মঙ্গল বা তাতারদের প্রতীক। কেউ বলেন তারা মধ্য এশিয়ার বর্বর উপজাতি, যারা প্রাচীন সভ্যতাকে তছনছ করেছিল। কিন্তু ইসলামী বিশ্বাসে ইয়াজুজ মাজুজের প্রকৃত পরিচয় আজও রহস্যের আড়ালে। আজও তারা কোথায় আছে, কোন প্রাচীরের আড়ালে বন্দী, তা কেউ জানে না। তবে একদিন তারা বেরোবে, পৃথিবী কাঁপাবে, সভ্যতাকে চ্যালেঞ্জ করবে। ইয়াজুজ মাজুজের কাহিনী শুধু একটি ইতিহাস নয়, বরং এটি এক চিরন্তন রহস্য, যা মানবজাতিকে মনে করিয়ে দেয় শেষ সময় কাছে আসছে।